এই জুলাই অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা। আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ, তবে তারাও বিসিএস দেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন। কিন্তু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না, কিন্তু পরীক্ষা দেয় না, তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না। তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন, যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন, সারা দেশে রক্ত দিয়েছেন, সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে ন্যাক্কারজনক শব্দ চয়ন করেছেন যে তাদের প্রতি যে চাওয়াগুলো আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেপ্তারের কোনো খবর নাই। যারা গুলি চালাইছে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা, তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে। এমনকি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে। যারা 2000-এর উপর বেশি মানুষকে গুলি করে মারছে, কত বড় ঘৃণিত হইতে পারলে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ রিট ফিরায় নেয়। এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে? 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে? কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে। আবার আর এক দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। যদি বক্তব্য প্রত্যাহার না করেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষার্থীরা আলেমরা যেমন নিঃস্বার্থভাবে নেমে এসেছিল, আমরা সারা দেশের শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেমদের সম্মান রক্ষার্থে রাজপথে নেমে আসবে। এবং দেখেন কত বড় নির্লজ্জ হইতে পারে এরা। কি করতেছে? একদিকে যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করছে, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে যেমন কথা কইছে, তাদের বিরুদ্ধে যেমন বলতেছে তাদের অধিকার দিবে না, আবার আর একদিক দিয়ে কি করতেছে? শাহবাগীদেরকে পুনর্বাসন করতেছে, শেষ করতেছে, তাদের দিকে তারা সিম্পাথি দেখাচ্ছে, সহানুভূতিশীল দেখাচ্ছে। এবং আজকে যে হামলা হয়েছে, আজকে হামলা কি এটা প্রথম? 5 আগস্টের পরে এই শাহবাগপন্থীরা, এই লাল সন্ত্রাসীরা বারবার পুলিশের উপর হামলা করছে না? আপনারা দেখছেন যে যমুনাতে যাওয়া আন্দোলনকারীদের নিষিদ্ধ, তারপর বারবার তারা ব্যারিকেড ভাঙ্গা পুলিশকে হামলা করতে উদ্বুদ্ধ করছে, পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। প্রথমে হামলা কারা করছে? আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ চেক করেন, কারা পুলিশের উপর হামলা করছে। তাদেরকে তারা রিহ্যাবিলিটেট করতেছে, পুনর্বাসন করতেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। যারা দুর্বল তাদেরকে ঘায়েল করার যত চেষ্টা, কিন্তু এই শাহবাগী শক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। মাহমুদ আলম সাহেব মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন, শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন। অনতিবিলম্বে হামলাকারী এবং যারা আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর মূল খলনায়ক লাকি আক্তার সহ তাদের সহযোগী ইমরান সরকার সহ আর যারা আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কারণ তাদের যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বুঝাই দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আবারও বলতেছি, অন ক্যামেরা বলতেছি, মাহমুদ আলম সাহেব, আপনি রাখালরাহাত দুর্নীতির সাথে আমরা দেখেছি আপনার নিউজে আপনার সংশ্লিষ্টতা আসছে, এবং আমরা মনে করি আপনি প্রেশারাইজ করার মাধ্যমে ঢাকা পোস্টের নিউজকে প্রত্যাহার করেছেন। আমরা এটাই মনে করি। আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন আছে। আপনারা যদি বক্তব্য প্রত্যাহার না করেন, অন ক্যামেরা বলছি, আপনাদের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে হাসিনার মতো করে দেশ ছাড়া করতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাদের যে এলিগেশনগুলো আপনারা দিয়েছেন, এই পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো প্রতিনিধি দল তাদের সাথে যোগাযোগ করেছে না? আমি মনে করি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার সব থেকে বড় প্রতিনিধি। মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা রাষ্ট্র বরাবর পৌঁছে দিলাম। তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে,
সেই ক্ষেত্রে আমরা রাজপথে নেমে আসবো। আমরা মনে করি যারা 24-এর খুনিদের প্রতি সহানুভূতিশীল তাদের সাথে কোনো ফর্মাল সাক্ষাৎ হইতে পারে না, কোনো ফর্মালিটিস হইতে পারে না। তো আমি মিডিয়ার মাধ্যমে জানাই দিলাম, তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে, দুঃখ প্রকাশ না করে এবং এদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ক্ষেত্রে আপনারা কোনো আলটিমেটাম দিচ্ছেন কিনা? আমরা আলটিমেটাম দিনক্ষণ বেঁধে দিচ্ছি না, আমরা বলছি দ্রুততম সময়ের মধ্যে এটা করতে হবে। আমরা দিনক্ষণ বেঁধে দিচ্ছি। যদি এটা না হয় কতদিন না, আমরা দিন বলতেছি না। আমরা তারা যেহেতু জুলাই অভ্যুত্থান আমাদের সহযোদ্ধা ছিল, আমরা যদি একসাথে কাঁধে কাঁধ লাগে সামনে কাতারের ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করে এই হাসিনার বিরুদ্ধে, হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি। তো সুতরাং আমরা মনে করি যে তাদের ক্ষেত্রে দিনক্ষণ বেঁধে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। তো আমরা এই জন্য দিনক্ষণ বেঁধে দিচ্ছি না। আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বক্তব্য প্রত্যাহার করবেন। যদি না করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপ জানাবো। কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনাদের? যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বরাবরই গণতান্ত্রিক। আপনারা দেখেছেন আমরা কিন্তু যারা আজকে হামলা করেছে পুলিশের উপরে বা এই লাকি আক্তার সহ, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় এসে মিছিল করেছে। আমরা কিন্তু তাদেরকে বিরুদ্ধে কোনো মব জাস্টিস করিনি, তাদের বিরুদ্ধে কিন্তু আইন হাতে তুলে নেইনি। আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের যখন মনে হয়েছে, আমরা মনে করছিলাম যে রাত 12টার মধ্যে মাহফুজ আলম তার বক্তব্য প্রত্যাহার করে নিবে এবং এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। যখন আমরা দেখছি রাত 12টা পার হয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, তখন আমরা কিন্তু গভীর রাত্রে সবাই ঘুম থেকে কিন্তু উঠে চলে আসছে। তো আপনারা দেখতে পাবেন এই গণতান্ত্রিক উপায়ে কিভাবে প্রতিবাদ করতে আপনার 24-এ দেখেছেন, অতীতে দেখেছেন, 52-তে দেখেছেন, 47-এ দেখেছেন, 71-এ দেখেছেন, 90-এ দেখেছেন, আবার দেখবেন কিভাবে গণতান্ত্রিক উপায় করতে হয়। এই যে শাহবাগের ব্যাপারটি নিয়ে একটি পোস্ট করেছে ফেসবুকে, আপনাদের সাথে তাদের কোনো যোগাযোগ বা? দেখুন, হাসান আব্দুল্লাহর পোস্টটা আমি এখনো দেখিনি। আমরা অবশ্যই তারা যদি যারা জুলাই অভ্যুত্থানের ন্যায়ের পক্ষে যে শক্তি ছিল, নিঃস্বার্থ শক্তি ছিল, তাদের সেই শক্তির পক্ষে থাকেন, অবশ্যই আমরা তাদের সাথে যোগাযোগ করবো এবং একসাথে আমরা পরবর্তী কার্যক্রম করছি। আজকে যাদের সাথে পুলিশের হামলা হলো, তা সংঘর্ষের ঘটনা ঘটলো, তারা আবারও পরবর্তীতে আরো কর্মসূচি দিয়েছেন, এই এলাকাগুলোতেই তারা কর্মসূচি পালন করবেন বলেছেন। তো এই ব্যাপারে আপনাদের অবস্থানটা? দেখুন, কর্মসূচি পালন করা সবার গণতান্ত্রিক অধিকার, সবাই কর্মসূচি করতে পারেন জানমালের ক্ষতি না করে। এবং যারা সন্ত্রাসী, যারা হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব আইনের, পুলিশের। আমরা পুলিশের প্রতি আহ্বান জানাবো, প্রত্যেকেরই গণতান্ত্রিক রাইট আছে। বাংলাদেশের যারা নাগরিক তারা গণতান্ত্রিক উপায়ে যে কোনো প্রতিবাদ জানাতে পারেন। আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের মিছিল করেছি, প্রতিবাদ জানাইছি, তারাও মিছিল করে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতে পারেন। কিন্তু যারা হামলাকারী তাদেরকে গ্রেফতারের দায়িত্ব হচ্ছে পুলিশের। আমরা প্রত্যক্ষ দিবালকের মতো ভিডিওতে দেখেছি, লাইভে দেখেছি কিভাবে পুলিশকে হামলা করা হয়েছে। সুতরাং এর জন্য আলাদা করে সাক্ষ্য প্রমাণের খুব একটা প্রয়োজন নাই। আমরা মনে করি ভিডিওই সবচেয়ে বড় সাক্ষ্য প্রমাণ হতে পারে, সেটার উপর ভিত্তি করে তাদেরকে গ্রেফতার করুন। আর তাদের কোনো বিক্ষোভ মিছিল বা এটা নিয়ে আমরা প্রতিহতের ব্যাপারে কোনো আমাদের বক্তব্য নেই। শুধুমাত্র যারা 24-এর গণহত্যার সাথে জড়িত, তারা ব্যতীত আর কারো গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নেই। শেষ একটা প্রশ্ন, যে তারা তো কিছু ছবি আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ সদস্য নারীদেরকে মারতেছে, এরকম কিছু ছবি তারা ছড়িয়েছে। দেখুন, আপনি লাইভ ফুটেজগুলো চেক করলে দেখতে পাবেন যতবার হামলা হয়েছে, যতবার পুলিশের সাথে সংঘাতের ঘটনা ঘটেছে 5 আগস্টের পরে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখতেন যারা এই গোষ্ঠীটা আছে, একটা গোষ্ঠী, একটা গ্রুপ অফ পিপল, এই গ্রুপ অফ পিপল নিজেরা শতপ্রণোদিত হয়ে প্রথমে পুলিশের উপর হামলা করেছে, পুলিশকে অ্যাকশন নিতে বাধ্য করেছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি। আমরা বলছি না যে পুলিশ সম্পূর্ণ কি নিরপরাধ বা শতভাগ তারা এই যে নিরপরাধ এটা বলতেছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে যতগুলো ঘটনা ঘটছে 5 আগস্টের পরে, শতভাগ যে পুলিশ সবসময় ঠিক সেটা আমরা বলছি না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে হামলা করা হয়েছে, পরবর্তীতে পুলিশ বাধ্য হয়েছে বা লাঠিচার্জ করার জন্য। তো প্রথমে যারা হামলা করছে তাদেরকে ব্যবস্থা করতে হবে, এবং অন্যায়ভাবে যদি কোনো পুলিশ সদস্য তার উপর হামলা করে থাকে অন্যায়ভাবে, তাহলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। লাকি আক্তারের ব্যাপারে শেষ দুইটা কথা। যে লাকি আক্তার কে? লাকি আক্তার হচ্ছে হাসিনাকে হাসিনা বানাইছে কে? সহযোগিতা করছে কে? হাসিনার ফেসিবাদকে শক্তিশালী করছে কে? আমরা বারবার বলছি, হাসিনাকে ফেসিবাদী বানানোর অন্যতম খলনায়ক এবং প্রধানতম খলনায়ক হচ্ছে এই শাহবাগিজম, লাকি আক্তার, গংরা। তো তারা যে হাসিনাকে সহযোগিতা করছে এবং 24শে জুলাই তার ভূমিকা করি, তারা তো 24-এর ছাত্র সমাজ রক্ত দিয়েছে, তাদেরকে তো আমরা দেখিনি। তো তাদেরকে দের করতে হবে, তাদের যে অপরাধগুলো রয়েছিল হাসিনাকে বানানোর সহযোগী হিসেবে সেটার বিচার করতে হবে, সেটাই আমরা জানাচ্ছি। ধন্যবাদ। ওই শাহবাগীরা তাকিয়ে দেখো, আমাদের ভাইরা